থাকি শালা মুই একদিনও ভালো মন্দ খাওয়া পারক নি এই জামাইয়ের জন্য মোর পেটটা শুকাই মরি যা হারামজাদা জামাই ভগবান বাড়ি বসে বসে থাকিবে করিবে পারবে না কোনো কামাই আর শ্বশুর বাড়িতে আসি খাই খাই যাবে শালা লুবি জামাই 31 আর মাত্র দুদিন পরে জামাই ষষ্ঠী গান দেখতে দেখতে চলে আসিল জামাই তো দুদিন পর পর আসিনে মোর বাড়ি থেকে খাই যায় ফের জামাই ষষ্ঠীটা খেলবা হব কি তাহলে কি করা যায় কয়েকটা মুই আর কি কই তোমরা কি করবেন করো তাহলে তো মুখে কিছু একটা ব্যবস্থা করবাই হবে কি করবেন তে সেটা মুই জানো মুই কি করিম তারা পিছলে দেখতে থাক শোন ভাতিজা দুদিন পর জামাই ষষ্ঠী মোর জামাই যদি মাংস নিবা আসে খবরদার তুই মাংস দিবা নাইস এটা ফের কেমন কথা মোর দোকানত মাংস নিবা আসবে মুই মাংস দিব না না দিবা নাইস হ্যাঁ মোর খরিদ্দার আসবে মুই খরিদ্দারের মাংস দিব না পাগলের মতো কথা কইছিস তাহলে মোর দোকানটা করে কি লাভ তার দোকানটা বানাই দিও আরে মুই সিডো কংনি মোর জামাই যদি বাকিতে মাংস নিবা আসে তাহলে মাংস দিবা নাইস আর তুই সবাকে মাংস দে হ্যাঁ তার মানে মুই শশা কথাবার্তা ঠিক নাই কষ্ট করে কই দিলে তো হই যায় জামাই আসলে বাকিতে মাংস দিব না আচ্ছা তাহলে মোরে ভুল আর তুই যে বুঝা পালনি সেটা তোর ভুল নাই আচ্ছা যাই হোক কিন্তু কাকা তোর তো একটাই জামাই তাও তুই জামাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করিস আগে বাড়ির পাশে জামাই বাড়ি কুড়ি দেখ তারপরে বুঝা পাবো কত জ্বালা মোর তো বিটিয়ে নাই তাহলে তো বেটা ছেকর পাশের বাড়ি বেটার বউ আনি দেখ তাহলেও বুঝা পাবো কেমন জ্বালা হ্যাঁ যেটা কথা কোনোখান মাথার তুইস মোর আরো যাবা হবে দোকানত তোর সঙ্গে পেঁচাল পারলে মোর হবে না খচ্চর লোক ভাতিজা হ্যাঁ কাকা কত কিলো দিন আরে মুই মাছ নিবা নাও একটা কথা ভালো করে শুন মোর জামাই যদি বাকিতে মাছ নিবা আসে একটা মাছও দিব নাইস বুঝা বলো কিন্তু কেন কাকা কেনে আবার মুই জিডো কুচুং উঠাই করিস আর যদি বাকিতে মাছ দিস মোর ঠিনা টাকা চাইবা আসবে নাইস খবরদার বাপরে এত খালি কাদো হয়া শুন কাকা একটা কথা কি কো মোর জামাই যদি বাকিতে সবজি নিবা আসে তোর ঠিনা আচ্ছা। একটাও বাকিতে দিব নাইস কেন মোর জামাই তো ছেচরা পয়সা দিলি জামাই না দুন দে তুই দিবু এই তো না মুই দিবা না তোকে দিব হবে না তুই দিবা নাইস বাকি আচ্ছা বাবু দিব না তাহলে আর বাকি দিলে কিন্তু মুই দিবা না কেন এর বল? আগে জামাইয়ের অনেক বাকি মুই সুদিয়াম জামাই সৃষ্টি করবা না তে মোর নামে জামাইটা চিনা চিনা থাকি মাছ মাংস সবজি সব বাকি নি খাই নিয়ে কর এবার খাইস তো জামাই কি করি তুই মোর নামে বাকি খাইস জামাই সৃষ্টিও বন্ধ তোর বাকি খুয়াও বন্ধ জয়দেব শোন 2 দিন পর হচ্ছে জামাই ষষ্ঠী আচ্ছা। মোর জামাই যদি বাকিতে খাসির মাংস নিবা আসে খবরদার দিবা নাইস এমনিতে টাকা দিয়ে খাসি পাওয়া যায়নি যে খাসির দাম আর ডিমও বাকি তোমার জামাই তোমার কথা কোয়া যায় তোমরা শালা মাংস বেচার লোভে ইয়ার আগে দি দিয়ালেন মোর জামাই বাকি আর পয়সালা দিবা হল মুখ দিয়া না ভুল করি হ্যাঁ আর দিবা না ঠিক আছে জামাই ষষ্ঠী বাদে অন্য দিনও যদি আসে তাও দিবা না বুঝা পালেন আচ্ছা ঠিক আছে ছাটো দিবা না ঠিক আছে ঠিক আছে সুনীল দা জামাই ষষ্ঠীতে কতগুলো মাংস নিলেন? এই তো 3 কিলো খাসি একটা পোল্ট্রি মুরগি একটা দেশি মুরগি আর মাছ নিয়ম মনে হয় কিছুই নিয়ম আর কি আমিও তো ভালোই নিয়েছি। এই যে দিন সুনীল দা চলেন, চলো বাড়িতে রান্না বান্না করবে তো, এতক্ষণ জামাই চলে আসছে। হ্যাঁ হ্যাঁ মোকে তো মুরগিটা ভুয়াবো হবে হ্যাঁ চল। এইটা মাংস নিয়েছে একদম তেল দিয়ে দিচ্ছে একবারে জামাই তো অন্যান্য বছর গিলা 2 দিন আগেই বাড়িতে আসে হাজির হয়ে যাইলো জামাই ষষ্ঠী খাবার জন্য এইবার ফের এখনো আসেনি তার মানে মনে হচ্ছে এইবার আর আসিবা না কে কই জামাই শ্বশুর মুই আসবে না মই চলি আসাম দাও তাড়াতাড়ি খাবা এইবার তো আমরা খাওয়া দাওয়ার কোনো আয়োজন করিনি জামাই ষষ্ঠী আমরা করবো নাই জামাই থাকলে জামাই ষষ্ঠী করবো না মানে আমরা জামাই ষষ্ঠী করি না করি তোমাকে তো নিমন্ত্রণ করিনি তোমরা কেন আসিলেন আমরা তোমার জামাই আমরা আসিবা নাই আর আমার কিসের নিমন্ত্রণ লাগিবে আহা আমরা জামাই ষষ্ঠী করিনি তোমরা পালাও তো কুড়িবা হবে এই করে তোমার বাজার থেকে খাসির মাংস পোল্ট্রি মুরগি দেশি মুরগি আর ইলিশ মাছ সব কিছু নিয়ে আসো বাপের জন্মে এতলা খাবার একসঙ্গে খায়ালেন বাপের জন্মে খাই আর না খাই শ্বশুরের জন্মে তো খামো সে 100 কিছু আনবা নাই তোমার জন্য জীবনটা শালা জ্বালাই খাল ভালো মন্দ যা রান্না করিব গন্ধ সঙ্গে সঙ্গে আসি না সব খাই চলে যাবে বাড়ির তো জীবনে শালা কিছু কিনে খাবো না বিয়ে দেওয়ার পর থাকি শালা মুই একদিনও ভালো মন্দ খাওয়া পারক নি এই শালা জামাইয়ের জন্য মোর পেটটা শুকাই মরি যা হারামজাদা জামাই ভগবান বাড়ি বসে বসে থাকিবে করিবে পারবে না কোনো কামাই আর শ্বশুর বাড়িতে আসি খাই খাই যাবে শালা লুবি জামাই
আর কোনদিন আসবে না তোমার বাড়ি। না জামাই কথা গিলা শুনি মোক দুঃখ লাগিল প্রচুর। ইলা কি কথা শুনাইল মোর টাকাওয়ালা শ্বশুর। কামাই করা পারুমনি, মুই জানো মোর ভবিষ্যৎ কালো। এত কিছু গিলাই সবাকে কইবে রাখ মুই মোর শ্বশুর অনেক ভালো। জামাই তোমাক আমরা কষ্ট দিই, কুড়ি দিয়াই অনেক বড় ভুল। ইখুনে আমরা বাজার যাই, খাসির মাংস আনি, তোমরা হুই যাও এক না কুল। আমার মন ভাঙ্গি গেলে খাবো নাই আমরা মাংস, আর না খামো কোনো নাড়ু। আমার মন শান্ত করবা হইলে আনি তো এক বোতল দারু। কি দারু খাবেন তোমরা? বলে আমার বাড়ি থেকে খবরদার তোমরা আসবে না, তোমরা লোভে চলো। উঠ! ফের তোমরা আবল তাবল স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখতে দেখতে একদম চেঁচাই ওঠেন। আবার মনে হয় তোমরা জামাই স্বপ্ন দেখলেন। ইস, তোমরা যে কেন এত চিন্তা করেন? জামাই ষষ্ঠী আসিয়া জামাইকে খিলাই দি, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ খিলাবা লাগবে তো। যেদিন থাকি বিটির বিয়া দিয়ে সেদিন থাকি জামাই বাড়িতে আসি আসি সব কিছু খাই যা, ভালো মন্দ একটাও মুই খাওয়া পারুমনি। বিহার পর থাকি এক পিচের বেশি মাংস পাল যায়নি, যা রান্ধি সব আসি জামাই খাই যা, পিঠো খাই যা। খামো কদিন খা আমরা পেট জামাই ষষ্ঠীত খিলাম না। একটাই তো আমার জামাই। একটা হোক আর পাঁচটা হোক, মুই জামাই ষষ্ঠীত জামাই খিলবে না। জামাইয়ের স্বপ্ন দেখি হোক মানে জামাই আসিবেই। এখন ফের খুনা জাহান রাত 1টা বাজে, ছুটি পড়ে গেছে। মুই আর সুতি বানাও, তুই সুতেক। ঘুমাইলে ফের মুই স্বপ্ন দেখিম। হ্যাঁ তোমরা তাহলে থাকো, মুই ঘুমানু। আজকে বাজার যায়, মাছ নিয়ে এসো তো। কি মাছ? কাল বাদে পরশুদিন জামাই ষষ্ঠী, একদম শ্বশুর বাড়ি যাই না মাছ মাংস খাওয়া দাওয়া হবে। তোমার তো কোনো কাম নাই, খালি শ্বশুর বাড়ি যায় খাওয়ার ধান্দা। বাড়ির কোনোদিন মাছ মাংস কিচ্ছু আনিনি। হ্যাঁ, কত খাওয়ার ইচ্ছা মায়ের বাড়ি যাই খাইস। হে ইয়া কথা কয় কোনো লাভই নাই। চাকুটি কান। গেট মুখ একদম টন টনা করবা হবে। জামাই কি করে বাড়ি ঢুকে ওটা মুইও দেখুন। ডাক্তারবাবু বলছি কি, আমি তো প্রচুর মাংস খাই, আর একদিন পরে জামাই ষষ্ঠী আরো খেতে হবে। আচ্ছা তো আমার দাঁতগুলো একটু চেক করেন তো ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, বসো, চেক করছি। ওখানে বসবো? হ্যাঁ বসো। আচ্ছা। আহা, ওই দিক দিয়ে কেন, এই দিক দিয়ে বসো। ওই দিক দিয়ে না? না না, এই দিক দিয়ে বসো। এখানে এই বসো। ব্যাপার। এখানে বসো। আমি বলছি বসার কোন দিক দিকে যাবো বসতে? পাটা মিলিয়ে দাও, পাটা মিলিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, হা করো। হা হা। দাঁতগুলো দেখলাম সব ঠিকঠাকই আছে। জামাই ষষ্ঠীতে তুমি ইচ্ছা মতো মাংস খেতে পারবে। তাই মাংস খেতে পারবো? হ্যাঁ, তাহলে তো আমি জমিয়ে মাংস খাবো। এই যে এটা ধরো, একটা টুথপেস্ট আর একটা মলম দিলাম, লাগাবা, আরো দাঁত স্ট্রং হবে। সবকিছু ঢুকাইছ তো ঠিকঠাক? হ্যাঁ। আচ্ছা দাদা। আপনার লিভার ঠিকই আছে, সবকিছু খেতে পারবেন, কোনো সমস্যা নেই। হাঁস মুরগি খাসি সবকিছু খাওয়া যাবে ডাক্তারবাবু? হ্যাঁ, সব খেতে পারবেন। ভাতিজা মুখ একটা বড় দেখি মজবুত তালা দে তো। ঠিক টাকা দে। টাকা নে। দাম কত? 350 টাকা। তার মানে মোর দাঁতগুলা ভালোই শক্ত আছে। জামাই ষষ্ঠী পুরা খাসির কাটো চেবাম। ইস, দেরি হয়ে গেল বুঝি। তালা মারা? এই জামাই ষষ্ঠীর দিন বাড়ির তালা মারি গেলে গুনা। মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। শুভ দিন আছে, খাবার দিন। এখন কি করিম? বাড়ি ঢুকিম কেরাম করি? হ্যাঁ, পাছা আমাকে দুয়ার দিয়ে যাও তো, মই ঢুকা পার না কি বনা করিয়া। শ্বশুর বাড়ি মোর। বাড়ি কেউ নেই। এটা দুয়ারও লাগানিয়া।
মোর সঙ্গে চলো না, কি মনে করিয়া তালা লাগাই যেতে আমি ঢুকে পারবো না? হ্যাঁ তো বাড়ি খালি খালি। তালা মারা। ইটাও তালা মারা। তারা মানে নিশ্চয় কোনো ঠিনা পালেয়া কোনা যাওয়া পারে, কোনা যাওয়া পারে। আমরা কি মনে করিয়া খিলেবার ভয়ে বাড়ি ছেড়ে পালে আতে মুই খাওয়া পারিব না? টাকা মোর শ্বশুর দিবে। হ্যাঁ এই শুন 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 কি মাংসটা থো 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 হ্যাঁ থো থো মাংসটা থো। কেন থো নি থো। যা তোর মাংস নিবা হবে না। কেন তোর শ্বশুর বাকি দিবা মানা করিয়া। যদি মাংস নিস তাহলে টাকা দিয়ে নিয়ে যা, নাহলে বাদ দে। বলা যা এই বড় মাছটা মুখ দে তো, এটাই সব থাকি বড় না? হ্যাঁ এটাই বড়। দে মাছ কিন্তু দিম মোর, বাকি কিন্তু হবে না। না না মুই পে কোনা বাকি নুম, মোর শ্বশুর টাকা দিয়ে দিবে। উডো ফের কি হইল? উডো তো বাকি। আর তোর শ্বশুর বাকিতে মাছ দিবার মানা করিয়া তোক আর মুই মাছ দিবার না। তো মাছ খান তো, মাছ তো দে। আচ্ছা আচ্ছা তো 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 নিবা না তোর মাছ, তুই খা। আর বাকি নিবা হইলে তোর শ্বশুর নিয়ে আয়, না তো নগদ টাকা দিয়ে নিয়ে যা। তুই কি মনে করিস মোর কাছে টাকা নাই নাকি? তে নিয়ে যা, কেন এবার ঘুরে যাইস? নিবা না তোর মাছ। শ্বশুর মুখ এরকম ধোকা দিয়া কি করা যায়? মাছও পানোনি, পোল্ট্রিও পানোনি, খাসিও পানোনি। ভালো আছেন তো তোমরা? হ্যাঁ বাবু ভালো আছি। জামাই ষষ্ঠীর দিনে আজকে হঠাৎ আমার বাড়ি, তোমরা জামাই ষষ্ঠী করবে না? না ওই জামাই ষষ্ঠী কুরবানাই বলেই তো আজকে তোমার বাড়িতে আসি বসেছি আমরা। আমার জামাইয়ের ব্যবহারে আমরা এতটাই বিরক্ত হয়ে গেলি যে জামাই ষষ্ঠীর দিন বাড়ি ছাড়িতে বাধ্য হয়ে আই। ও তোমার বাড়ি তাহলে অশান্তি চলে? হ্যাঁ অশান্তি চলে না হয়, অশান্তি করি মারে জামাইটো। হ্যাঁ এইবার দেখি জামাই হামা খুঁজি পায় কি করি। কি গুলেন তোমরা খুঁজি পাবো নাই? আকাশ পাতাল সমুদ্র মরুভূমি তোমরা জিনাই থাকো, আমরা খুঁজি নিময়। আর তোমার এরকম চিন্তা পাবো না? আমার জন্য তোমরা বাড়িঘর তালামারি তিনা পালাই আসিয়ান? না মানে জামাই না মানে কিছুই নাই। দেখো সারা বছর তো আমরাই তোমার বাড়ি থেকে ভালো মন্দ খাই আসি, আজ পর্যন্ত কোনোদিন তোমাকে আমরা খিলাইনি। আজকে তোমাকে খিলামো বাবা। প্রতি বছর তো তোমরা জামাই সৃষ্টি করেন, এবছর আমরা শ্বশুর সৃষ্টি করিম। বাপরে আমার যে কাণ্ড, শ্বশুর নুকাই বেড়া জামাই খুঁজি বেড়া। বাবা মা আজকে তোমরা আমার বাড়ি চলো, তোমার জন্য আমরা অনেক কিছু আয়োজন করি। আইসো, অনেকদিন পর আসিলেন বাবা। চলো চলো আইসো আইসো আমার বাড়ি। ভয় খান না কেরম কিন্তু তোমরা। ও আইসো আইসো মা, আইসো আইসো আইসো। এই যে দেখো আমার বাড়িতে অনেকদিন পর আসিলেন, আর তোমার জন্য এই দিক আয়োজন করতে আই। কি করে চলো, বসো না, বসো 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 বসো। দে সাইড দে সাইড দে। মা আসো আসো, কতদিন পরে আসলা, আসো বসো। তোমরা খাওয়া শুরু করে তোমরা কি দেখেন? ঠিক করে বসো। বাপরে এত কিছু আয়োজন করিয়ান, তাও ফের মাটির পাত্র। দেখো ইলা শুধু আয়োজন নাই, তোমার ভালোবাসার প্রতিদান। আচ্ছা কিন্তু হামাক পোল্ট্রির মাংস কই দিয়ান? তোমারটি পোল্ট্রি খাসি দেখা যায়, আমারটি খালি খাসি। ও এটা ছাড়া পড়ে গেলাম মনে হয়। দিমো দিমো দিমো, শুরু করো। আমরা দিমো। হ্যাঁ দেখো ভালোবাসি তো। তোমরা হয়তো ভাববেন জামাই ছেচেরা, কিন্তু নাই বাবা, শুরু করো তোমরা। আচ্ছা কিন্তু পোল্ট্রির মাংসটা দেন আর কি। অবশ্যই দিমো। আটাগুলা ভালো করে চেবান, দাদুগুলা যে কেরম চে তোমার। আচ্ছা ঠিক আছে জামাই। বাবা চর্বি নিবেন? না না
বাপ রে বাপ, আমার জামাইটার মন ফের এত ভালো, মুই কোনো দিনও ভাবিবা পারুনি আমার জামাই এরকম খিলাবে আমাক। ডাকি নে এত ফের আদর সম্মান, বেকার বেকার মুই জামাইটা ভুল ভাবি নো। হ্যাঁ তুই তো সব সময় খালি জামাইটা বকাবকি করিস। উডয় এখন তো মুই চিন্তা করুম যদি আর একটা বিটি থাকলো হয় তাহলে এরকম একটা জামাই দেখি বেহা দিবার নয়। ঠিকই কয়াস। তাহলে একটা কাজ করা যাক, জামাইকে একদিন ডাকিয়ে ভালো মন্দ খিলাই মনটা আবার খুশি করে দেখি। কাকা আজকে আমার খুব টাকার দরকার, টাকাটা দে। তুই ফের কিসের টাকা পাবো তে? কেন ষষ্ঠীর দিন যে জামাই বাড়ি মাংস নিয়ে গেল সেই টাকাটা দে। কি জামাই ফের বাকিতে মাংস নিয়ে গেলে তোকে মুই বারবার কইম যে জামাইটাকে বাকিতে মাংস দিব না, মুই তো কোনো টাকা দিব না। তুই যা। তোর জামাই মাংস নিয়ে যায়নি তো, তোর বিটি নিয়ে গেলে। বিটি নিয়া আচ্ছা না ধরো। দাদা পোল্ট্রি টাকা মোর বাবা দিবে পরে। আচ্ছা ঠিক আছে, প্রথম না পোল্ট্রি হুক করা আর নিয়ে যা। না হয়ে যাবে। তুই তো জামাই বাকিতে মাংস দিবা বারণ করে এলু, তোর বিটির কথা তো খুশনি। কই টাকাটা দে, কি দেখা দেখি করেন। টাকা তো ইনকা নাই। টাকা নাই? এই ফ্যানটা বেঁচে এনে মোক টাকা পাবে। এটি মঙ্গল ভাবানয়া